প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি নয়াবাদ মসজিদের সামনে। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নয়াবাদ মসজিদের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। বাংলাদেশের দিনাজপুর শহর হতে প্রায় ২০ কিলোমিটার উত্তর পশ্চিম কোণে ঢেপা নদীর পশ্চিমের কোল ঘেঁষে অবস্থিত মসজিদটি। মসজিদের প্রবেশের দরজার উপরে স্থাপিত ফলক হতে জানা যায়, এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে নির্মাণ করা হয়। ১৮ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত যে মিস্ত্রি বা কর্মী ছিল, সেগুলো মুসলমান ধর্মাবলম্বী হওয়ায় এদের প্রয়োজনেই তখন এই মসজিদটি তারা নির্মাণ করেন। আয়তাকার মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। এর ৪ কোণা রয়েছে ৪টি অষ্টভুজ আকৃতির মিনার। উত্তর ও দক্ষিণের মসজিদটিতে একটি করে জানালা রয়েছে। দরজা জানালার খিলান একাধিক খাতযুক্ত, যার ভেতরের পশ্চিমাংশে আছে ৩টি মেহরাব। মাঝের মেহরাবের তুলনায় দুপাশের গুলো একটু ছোট। মাঝের মেহরাবের উচ্চতা ২.৩০ মিটার ও প্রস্থ ১.৮ মিটার। মসজিদ জুড়ে আয়তাকার বহু পোড়ামাটির ফলক রয়েছে। পোড়ামাটির ফলকগুলো বহু জায়গায় খুলে পড়েছে। তারপরও মসজিদটি দেখতে অসম্ভব সুন্দর। ফলকগুলোর মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। এরূপ মোট প্রায় ১০৪টি আয়তাকার ফলক রয়েছে। বলে রাখি, মসজিদের পাশে আপনারা দেখতে পাবেন একটি কবর রয়েছে। মসজিদটির পাশে এখানে দৃষ্টিনন্দন অজুখানা এবং গোসল সহ ফ্রেশ হওয়ার সুব্যবস্থা আছে এবং রেস্ট নেওয়ার জন্য। আপনারা যারা আসবেন তারা কান্তজির মন্দির থেকে এটি ২ থেকে ৩ কিলোমিটার সাইডে এটি নির্মিত। কান্তজির মন্দির নির্মাণের সময় শ্রমিকগুলো যে মুসলমান ধর্মাবলম্বী যারা ছিল, তাদের নিজস্ব ব্যবহারের জন্য তখন এই মসজিদটি নির্মাণ করা হয়। তো সবাইকে আসার আমন্ত্রণ রইল মসজিদে। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নয়াবাদ মসজিদে আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।